নমস্কার বন্ধুরা, অপর্ণার কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা অনেকেই নিরামিষ রেসিপি খেতে পছন্দ করি না। বিশ্বাস করুন বন্ধুরা, এইভাবে নিরামিষ রেসিপিটা বানালে সবার ভালো লাগবে। আমার কর্তামশাই আর ছেলে তো এই রেসিপিটা খেয়ে আমার খুব প্রশংসা করছে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। আলু, বিনস, গাজর, ব্রোকলি আর নিয়েছি কিছুটা বড়ি। সবজিগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন মশলাটা ভেজে নেব। হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে। এখন নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে দেব, বড়িটা ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে বড়িটা ভেজে নিতে হবে। একটু লাল হয়ে আসলে বুঝতে হবে বড়িটা ভাজা হয়ে গেছে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আলুটা ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে আলুটাও ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভাজছি। এখন দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে নেব বিনস আর গাজর। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। এখন ভেজে নেব ব্রোকলি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন দিয়ে দেব তেল। ফোড়নে দেব তেজপাতা, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেব টমেটো কুচি, লবণ দেব। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দেব আদা বাটা, এখন দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। দেখুন টমেটোগুলো আমার গলে গেছে, এখন দিয়ে দেব ধনে পাতা। মশলাটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব অল্প একটু জল। এইভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 5 মিনিট রান্না করব, তাহলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে।
দেখুন সবজিটা আমার রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সবই সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি সব সবজিগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন সবজিটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব বড়ি। গ্যাস বন্ধ করে দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। এখন নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার সবজিটা ভালো হয়েছে না? কি সুন্দর লাগছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই এই রেসিপিটা আপনারাও ঘরে ট্রাই করবেন।